চেন্নাইয়ের বিপক্ষে হেরে বড় বিপদে কলকাতা নাইট রাইডার্স। তবে এখনই শেষ হয়ে যায়নি তাদের প্লে অফ খেলার হিসাব নিকাশ। কঠিন সমীকরণ মিলাতে পারলে হবে বাজিমাত। পয়েন্ট টেবিলে আছে বেশ যদি কিন্তুর মারপ্যাচ। সেই সব কিছু শেষে কলকাতার প্লে অফে ওঠার সমীকরণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। গতবারের চ্যাম্পিয়ন এবারও শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কাছে ভক্তদের চাওয়া ছিল তেমন কিছুই, কিন্তু ক্রিকেটারদের পারফরমেন্সে দেখা গেল পুরোপুরি ভিন্ন চিত্র। একের পর এক ম্যাচ হেরে এখন কঠিন বিপদে ফ্র্যাঞ্চাইজিটি। গতরাতে অনেকটা বাঁচা মরার লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামে কেকেআর। আগে ব্যাট করে ভালো পুঁজি পেলেও বোলিং ব্যর্থতায় ম্যাচ হেরে বিপাকে পড়েছে আজিঙ্কা রাহানের দল। অথচ চেন্নাই সুপার কিংসকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় উন্নতি হতো কলকাতা নাইট রাইডার্সের। দিল্লি ক্যাপিটালসকে সরিয়ে 5 নম্বরে উঠে আসতো কলকাতা। তবে আইপিএল এর পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ বলছে এখনই পুরোপুরি স্বপ্ন শেষ হয়ে যায়নি তাদের। কঠিন সমীকরণ মিলাতে পারলে সুপার 4 খেলার যোগ্যতা অর্জন করবে পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় 6 নম্বরে রয়েছে কেকেআর। 12 ম্যাচে 11 পয়েন্ট তাদের। নেট রান রেট 0.193। 5 নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস খেলেছে 11 ম্যাচ, তাদের পয়েন্ট 13। 4 নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 12 ম্যাচ খেলে হার্দিক পান্ডিয়ার দলের পয়েন্ট 14। অর্থাৎ এই দুই দলের পয়েন্টের ব্যবধান খুব বেশি না, যেটাই একমাত্র আশার খবর কেকেআর এর জন্য। টুর্নামেন্টে এখন পর্যন্ত তাদের ম্যাচ বাকি আছে দুটি, সেখানে আগামী 10 তারিখ লড়বে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে, আর সবশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। প্লে অফে উঠতে হলে এই দুই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ কলকাতার জন্য। এখান থেকে এক ম্যাচ হারলেই স্বপ্ন শেষ। এদিকে মুম্বাইয়ের বাকি রয়েছে 2 ম্যাচ, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের বাকি 3টি ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই যদি আর একটি ম্যাচে জেতে তাহলেই কেকেআর এর প্লে অফের আশা শেষ, অর্থাৎ তাদের বাকি 2 ম্যাচ হারতে হবে। একই কথা প্রযোজ্য দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে। তাদের যেই 3টা ম্যাচ বাকি আছে সেখান থেকে মুম্বাইয়ের বিপক্ষে জয়ের পর বাকি দুটি আবার হারতে হবে। তখন মুম্বাইয়ের পয়েন্ট হবে 14, দিল্লির পয়েন্ট হবে 15, আর তখন দিল্লির চেয়ে নেট রান রেট বেশি হলেই প্লে অফ খেলবে কলকাতা নাইট রাইডার। একমাত্র এভাবে বেঁচে আছে কলকাতার স্বপ্ন। এদিকে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সেরা 4 দল নিয়ে চলছে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা। বর্তমানে শীর্ষ 2 আছে গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের 2 দলের পয়েন্ট সমান 16 করে। 3-এ থাকা পাঞ্জাব কিংস আছে তাদের তুলনায় 1 পয়েন্ট পিছিয়ে। এই 3 দলেরই 3টি করে ম্যাচ বাকি আছে। সেগুলো শেষে বোঝা যাবে কোন দুটি টিম সেরা 2 থেকে কোয়ালিফাই করতে পারে। আর চতুর্থ দলের জন্য এখন লড়াই করছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। এখন পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, গতবারের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস এর। দিল্লির চেয়ে নেট রান রেট বেশি হলেই প্লে অফ খেলবে কলকাতা নাইট রাইডার। একমাত্র এভাবে বেঁচে আছে কলকাতার স্বপ্ন।